এগুলো হলো সবই পুরনো ভিডিও, কোনোটাই আমি এডিট করে ছাড়তে পারিনি এতদিন, কারণ গলা ব্যথা, শরীর খারাপ এইসব নিয়ে তো ব্যস্ত ছিলাম। তো ভাবলাম এখন শেয়ার করি তোমাদের সাথে। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের দিনের ভিডিও। সন্ধ্যাবেলা থেকে খুব এক্সাইটমেন্ট নিয়ে তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করেছিলাম আর বানিয়েছিলাম গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর কুমড়োর ছক্কা। তবে সেদিন থেকেই না আমার ঠান্ডা লাগা গলা ব্যথাগুলো শুরু হয়েছিল। আমার এগুলো খেতে ইচ্ছে করছিল না, তাই নিজের জন্য একটু চিল্লা বানিয়ে নিয়েছিলাম, একটু বেশি করে ঝাল ঝাল দিয়ে আর একটু টমেটো সস আর একটু চিলি সস মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো বসে গেছিলাম খেলা দেখতে একদম প্রিপারেশন নিয়ে, কারণ আর্জেন্টিনার ফ্যান, জিততে হবে হ্যানা ত্যানা, বিশাল এক্সাইটমেন্ট। কিন্তু যা হলো তারপরে আর কি বলবো, সেগুলো আর নাই বা বললাম, মন খারাপ হয়ে যাবে। তারপরের দিন আর কোনো ভিডিও করিনি, কারণ জ্বর এসে গেছিলো আর মনও খারাপ ছিল। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, তখন একটু মনটা খুশি খুশি হয়ে গেছিলো, কারণ নাইকার পার্সেল ঢুকে গেছিলো। আর আমাদের মেয়েদের কিন্তু নাইকার পার্সেল ঢুকলে এমনিই হাসি এসে যায়। আর যেহেতু চলছিল অনেক কিছুই কিনে ফেলেছিলাম, মোটামুটি বেশিরভাগই রিফিল করেছিলাম। এই লিপস্টিকগুলো শুধু নতুন কিনেছি, এখানে দুটো, আরও 4টে অর্ডার করেছিলাম, সেগুলো পরে এসেছিলো। আর ডট এন্ড কির যাবতীয় যা যা প্রোডাক্ট দেখলে সেগুলো সবই আমি ইউজ করি, সেগুলো নতুন করে আবার রিফিল করেছি। পরে একদিন তোমাদের ওই প্রোডাক্টগুলোর ব্যাপারে বলবো, যারা তোমরা ইউজ করো তারা জানো খুবই ভালো। অ্যাকনের জন্য ওই ফেস ওয়াশ বা ক্লে মাস্কটা ব্যাপক কাজ করে, সানস্ক্রিনের তো কোনো কথাই হবে না। উইশ কেয়ারের এই হেয়ার গ্রোথ সিরামটা, শ্যাম্পুটা, এই রাইস টোনার সবই রিফিল করেছি, কিন্তু খুব ভালো এগুলো। আর নাটবিটের হেয়ার অয়েলটা 7-8 মাস ধরে ইউজ করছি, বেফম আমি দুজনেই, আমাদের বেশ ভালো উপকার দিয়েছে তাই জন্য। তবে রোজ ওয়াটারটা আমি ফার্স্ট টাইম পারচেস করেছি, কারণ আমি প্লামের রোজ ওয়াটার ইউজ করতাম, ভাবলাম এবার একটু চেঞ্জ করি, সেই জন্যই কিনেছি। দেখি ওটা কেমন, ইউজ করে দেখতে হবে। আর এই ব্লাশটা, মামা আর্থের খুব ভাইরাল এই ব্লাশটা, কালারটা আমার খুব পছন্দ তাই জন্য নিয়েছি, কারণ আমি ল্যাকমির ইউজ করতাম, ফার্স্ট টাইম এটা নিলাম। আর এই হেয়ারের হিট প্রোটেক্টরটাও নতুন কিনেছি। আর বাকি যা যা দেখছো সব রিফিল করা, কোনোটাই নতুন পারচেস কিছু নেই, নতুন করে মানে নতুন কিছু ইন্ট্রোডিউস করিনি। ফিক্সিং স্প্রেটাও আমি ইউজ করি। এরপর বিকালবেলা চারিদিক পুরো অন্ধকার হয়ে এসেছিলো, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। আর এটা ঠিক তার আগের মুহূর্ত, এই সময় না শরীরটা একদম ভালো লাগছিল না। আর এই বন্ধুকে আমি নতুন এনেছি, এখনও সাজানো গোছানো হয়নি, শরীর ঠিক লাগলে তবে এগুলোকে সাজাবো। আর ব্লিঙ্কিট থেকে কিছু সুইট স্ন্যাক্স, মানে মিষ্টি জাতীয় স্ন্যাক্স অর্ডার করেছিলাম, কারণ মুখে আর কিছু স্বাদ পাচ্ছিলাম না। এরপর ব্যালকনিতে বসে একটু ওয়েফার খাচ্ছিলাম আর তার সঙ্গে একটু দার্জিলিং টি বানিয়ে নিয়েছিলাম। সেদিন আর কফি বা দুধ চা কোনোটাই খেতে ইচ্ছে করছিল না। তো এইগুলোর সঙ্গে বৃষ্টি দেখতে দেখতে আর গাছগুলোর সঙ্গে একটু সময় কাটানোর পরে বাকি ব্লিঙ্কিট থেকে যে জিনিসগুলো এসছে সেইগুলো বের করে গুছিয়ে রাখলাম। তার মধ্যে এটা পেখমের খুব ফেভারিট, আর একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছিলাম, যদিও বা গলা ব্যথা তাও অর্ডার করেছিলাম, কারণ সেদিন রাত্রিরে একটু বিরিয়ানি বানিয়েছিলাম, আর বিরিয়ানির সঙ্গে না রায়তা আর কোল্ড ড্রিঙ্কসটা আমার লাগে। শরীর খারাপ নিয়ে এগুলো বানাতে আমার বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল, কিন্তু খেতে বড্ড ইচ্ছে করছিল, আর বাইরেও ওয়েদারটা বেশ সুন্দর ছিল। তো আমরা বিরিয়ানি, রায়তা আর কোল্ড ড্রিঙ্কস এই দিয়েই ডিনার সেরে নিয়েছিলাম।